কখনো প্রচণ্ড গরম, আবার হঠাৎ বৃষ্টি। প্রকৃতির এমন খেয়ালি আচরণে এবার মৌসুম শুরুর আগেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মার্চে ৩৩৬ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩-এ। এ সময়ে মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ। ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশা চেনার উপায় হলো কালো রঙা। এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। কীটতত্ত্ববিদদের মতে একটি পূর্ণবয়স্ক এডিস মশা গড়ে ১৫ থেকে ৪০ দিন বাঁচে। এডিস মশা কামড়ালে ক্ষত স্থানটি একটি মোটর দানার সমান বা তার চেয়ে কিছুটা অল্প জায়গা জুড়ে ফুলে যেতে পারে, আবার ফুলে যাওয়া বা চুলকানি কোনোটি নাও হতে পারে। এই মশার কামড় থেকে বাঁচতে হাত ও পা ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে হবে, ফুল হাতা জামা পরতে হবে, শিশুদের ফুল প্যান্ট ও পায়জামা পরাতে হবে। সেই সাথে মশা নিরোধক লোশন, ক্রিম ব্যবহার করা যেতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া দিনে রাতে মশারি ব্যবহার, দরজা জানালায় মশারোধী নেট ব্যবহার, মশা তাড়াতে অ্যারোসল, কয়েল, ধূপ, ব্যাটও ব্যবহার করা যায়। এডিস মশা মূলত স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে, তাই ডেঙ্গু প্রতিরোধে ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশেপাশে যে কোনো পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। ঘরের বাথরুমে, বাড়ির ছাদ বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে। ডেঙ্গু জ্বরের যে কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত এডিস মশা কামড়ানোর ৫ থেকে ৭ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির জ্বর আসে, আর এই জ্বর থাকে ৫ থেকে ৬ দিন পর্যন্ত। একসময় বলা হতো ডেঙ্গু মশা শুধুমাত্র দিনের বেলা কামড়ায়, কিন্তু এখন দিনে রাতে সব বেলাতেই কামড়াতে পারে এডিস ইজিপ্টি, বিশেষ করে রাতে যদি ঘর আলোকিত থাকে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।